আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে আরেকবার গর্জে ওঠো 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 আরেকবার প্যালেস্টাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী শিক্ষার্থী বন্ধুগণ, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আপনারা দেখেছেন গতকাল থেকে আমাদের পূর্ণভূমি ফিলিস্তিনের গাজা উপত্যকায় সন্ত্রাসী জায়নিস্ট ইসরায়েল বাহিনী কি নির্মম নির্যাতন শুরু করেছে। আপনারা দেখেছেন আমাদের মসজিদের উপরে, আমাদের মাদ্রাসার উপরে, আমাদের হাসপাতালের উপরে নির্মম ইসরায়েলি বাহিনী অনবরত বোমা হামলা করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর যারা মানবাধিকারের ধোঁয়া তুলে সেই সকল মানবাধিকারবাদীরা নিশ্চুপ। আমরা দেখি যখনই কোনো মুসলিম জনপদের উপরে হামলা হয় তখন তাদের মানবাধিকারের বলি আর থাকে না, কিন্তু যখনই কোনো মুসলমানের দ্বারা আক্রান্ত হয় তখন তারা বড় বড় মানবাধিকারবাদী। সুতরাং আমরা বলতে পারি তাদের এই মানবাধিকারের বলি এক ধরনের মুনাফিকি। সংগ্রামী উপস্থিতি, আমরা যে দেখেছি ওআইসি গঠন করা হয়েছিল আমাদের পূর্ণভূমি আল-আকসাকে, ফিলিস্তিনকে রক্ষা করার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ওআইসির ভূমিকা নির্জীব। আমরা বলতে চাই এই নির্জীব ওআইসির দরকার আমাদের মুসলিম বিশ্বের জন্য নাই। এই নির্জীব ওআইসি দিয়ে আমাদের কোনো কিছু হবে না। আমাদের আবারও সালাউদ্দিন আইয়ুবীর মতন একজন সেই মহান সেনাপতির দরকার, যিনি আমাদেরকে আবারও সেই গাজা উপত্যকার দিকে নিয়ে যাবে, সেই ফিলিস্তিনের দিকে নিয়ে যাবে, স্বাধীন ফিলিস্তিন সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, আমাদের প্রথম কিবলা আল-আকসাকে মুক্ত করার জন্য। সংগ্রামী ছাত্র জনতা, যদি কোন সালাউদ্দিন আইয়ুবীর বাদ হয়, আমরা সবাই সালাউদ্দিন আইয়ুবীর পিছনে কাতারে সারিবদ্ধ হওয়ার আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই পারবো তো? সংগ্রামী ছাত্র জনতা, আমরা বিশ্বের মুসলিম নেতাদেরকে বলতে যাচ্ছি, আপনাদের এই নিষ্ক্রিয়তা, আপনাদের এই অলসতা, এই গাফেলতে একদিন আপনাদের উপরও চাপে বসবে। এখন হয়তো আপনারা বড় বড় রিসোর্টে বসে মজা করতেছেন, এই মজা করার রিসোর্ট আর খুঁজে পাবেন না। বড় বড় বিনোদন কেন্দ্র বানাচ্ছেন, টাকা অপচয় করছেন। এই অপচয় করার মতো টাকা আপনাদের থাকবে না যদি আপনারা সোচ্চার না হন। কারণ আমরা দেখেছি ওরা আমাদেরকে বিভিন্ন টোপ দিয়ে ষড়যন্ত্র করে আমাদের ধ্বংস করার জন্য সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত। হয়তোবা এখন আপনাদেরকে কিছু বলছে না, আপনাদেরকে হয়তোবা এখন ক্ষমতার বসিয়ে, ক্ষমতার লালসা দিয়ে আপনাদেরকে হয়তোবা এখন পর্যন্ত নির্জীব রাখছে, কিন্তু এক সময় এই ফিলিস্তিনের উপরে মারা প্রত্যেকটা বোমা আপনাদের কলিজায় লাগবে। সুতরাং আপনাদের কলিজায়, আপনার স্ত্রীর কলিজায়, আপনার সন্তানের কলিজায় যখন এই বোমাগুলো পড়বে তখন আপনারা অনুধাবন করতে পারবেন এর তেজস্ক্রিয়তা কত বেশি। সুতরাং আপনার পরিবারের উপরে বোম্পিং হওয়ার আগেই সতর্ক হন বিশ্বের মুসলিম উম্মাহ। আমরা সবাইকে জানাতে চাই, সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রথম কিবলা আল-আকসাকে মুক্ত করব, আমাদের প্রথম কিবলার পূর্ণভূমি ফিলিস্তিনকে মুক্ত করব, এবং যেখানেই মানুষরা নির্যাতিত হবে আমাদের সেখানেই আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। ভারতে হোক, চীনে হোক,
মায়ানমারে হোক, পৃথিবীর যে প্রান্তে কোন মুসলমানের উপরে নির্যাতন হবে, আমরা সোচ্চার থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, আমরা আমাদের প্রতিবাদের ভাষা অব্যাহত রাখবো। সংগ্রামী উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত আহ্বানে আপনাদের সম্পৃক্ত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে leader, all Muslim leader, don't you see your brother's blood? Don't you listen your sister screaming? Don't you listen the children screaming? Don't you listen the children crying? If you do not that, how can you claim you are a Muslim? How can you claim you are a mu'min? You are a hypocrite. You are a hypocrite. You are a hypocrite. You are scared of losing power. You are scared of losing your throne. But you don't fear Allah. You fear America more than Allah. But your power, your throne cannot save you in the day of judgment. I would like to say to the people of Gaza, Ya Ahla Gaza, Ya Ahla Gaza, سامحونا ليس لدينا شيء آخر ليس لدينا شيء آخر ولا تنتهمونا إلى الله يوم القيامة ولا تنتهمونا يوم القيامة إلى الله تعالى. Oh, the people of Gaza, please forgive us. We cannot do anything for you. Please forgive us and don't complain in the day of judgment to the Allah subhanahu wa ta'ala. Dear brothers, thank you all for joining us. Assalamu alaikum wa rahmatullah. Al-Jihad, Al-Jihad, Sabiluna, Sabiluna, Al-Jihad, Al-Jihad. আমাদের ভাইদের উপর কি নির্মম হামলা চালানো হয়। তারা শুধু হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি, তারা আমাদের ভাই বোন, আমাদের মুসলিম উম্মাহ, আমাদের ছোট ভাই বোনদের তারা নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। আমরা দেখেছি তারা আমাদের ভাই বোনদের সাথে কি পরিমাণ নির্মম ব্যবহার করেছে। আমরা দেখেছি যখন ট্রাম্প তার ষড়যন্ত্রতে ব্যর্থ হয় তখন সে নেতানিয়াহুকে নির্দেশ দেয়। আমরা দেখেছি ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধবিরতি চুক্তি ছিল, কিন্তু তারা সেই চুক্তি মানেনি। চুক্তি মানা অবস্থায় তারা ফিলিস্তিনের আমার ভাইদের, আমার বোনদের উপর তারা হামলা করে। সুতরাং তাদেরকে বলতে চাই, তোমরা মনে রাখো মুসলিম উম্মাহ, মুসলিম জাতি এখনো কমিয়ে যায়নি। আমরা সেই খালিদ বিন ওয়ালিদের যোগ্য উত্তরসূরি, আমরা সেই উমর বিন খাত্তাবের সন্তানেরা, আমরা সেই সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা জেগে থাকতে এই বিশ্বের বুকে আমাদের পবিত্র ভূমি তোমরা নিয়ে যাবা। মুসলিম উম্মাহ তাই কখনো মেনে নেবে না, কখনো মেনে নেবে না। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা বলতে চাই, ধিক্কার জানাই সেই মানবাধিকার সংস্থা, মানবাধিকার সংগঠনগুলোকে। কোথায় আজ সেই জাতিসংঘ, কোথায় আজ জাতিসংঘ সেই মানবাধিকার সংগঠনগুলো? আজকে ফিলিস্তিনে হামলা হচ্ছে, তাদের কোনো বিবৃতি নাই। আজকে ফিলিস্তিনে আমার ভাই বোনেরা হচ্ছে, তাদের কোনো উদ্বেগ নাই। আমরা এটা দ্বারা এটাই বুঝতে পারি, জাতিসংঘ করা হয়েছে পশ্চিমাদের দালালি করার জন্য। জাতিসংঘ করা হয়েছে ইহুদিবাদের কর্তৃত্ব বাস্তবায়ন করার জন্য। এই জাতিসংঘে করা হয়েছে মুসলমানদেরকে অত্যাচার, নির্যাতন ও নিধন করার জন্য। সুতরাং আমরা বলতে চাই, ওই মুসলিম উম্মাহ, ওই আরব লীগ, ওই মুসলিম নেতারা, তোমরা ঐক্যবদ্ধ হও। তোমরা মনে রাখো তোমাদের অতীত ইতিহাস অতি গর্বের। এই মুসলিম উম্মাহ
ওই এশিয়া থেকে ইউরোপ, ইউরোপ থেকে আমেরিকা আমরাই শাসন করেছিলাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, পরিশেষে এটাই বলবো, ওই আরব লীগ মুসলিম নেতারা তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাও তাহলে আমাদের এই তাকবীরের তরিতে, আমাদের তরবারির চরঙ্গিতে ওই ইহুদি খ্রিস্টানরা এই বিশ্বের বুকে থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। যদি আমরা মুসলিম উম্মাহ, এই 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের তেজস্ক্রিয় প্রতিবাদে তাদের সাম্রাজ্যগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পরিশেষে এটাই বলবো, ওই মুসলিম উম্মাহ আপনারা জেগে উঠুন, আর ঘুমিয়ে থাকবেন না। এখন ঘুমানোর সময় নয়। আমাদের ভাই বোনদেরকে ওরা ফিলিস্তিনে মারছে, আমরা এখানে আয়ামাশ করছি। আমাদের চেতনা উজ্জীবিত করুন, আমাদের ইতিহাস সংস্কৃতি লালন করুন। যতক্ষণ শরীরে রক্ত রেখে যাবে, শরীরের শেষ পর্যন্ত রক্ত যদি লড়ে যাবো, তবুও ফিলিস্তিনকে স্বাধীন করেই ছাড়বো ইনশাল্লাহ, স্বাধীন করেই ছাড়বো ইনশাল্লাহ। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, আমরা জানি যে প্রত্যেক কুফফার শক্তি মুসলমানদের বিরুদ্ধে এক। তারা তাদের সেই একত্রতা তারা শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত হয়নি, তারা বর্তমানে তা কার্যে পরিণত করেছে। সে জাতিসংঘ থেকে শুরু করে ইউকে, ইউএস থেকে শুরু করে প্রত্যেকে মুসলিম পোস্টে এক হয়ে আছে। কিন্তু আমরা যদি নিজেদের মধ্যে দেখি, আমরা মুসলমানরা এখনো নিজেদেরকে মুসলিম জাতিসত্তায় পরিণত করতে পারিনি। আমি আমার প্রত্যেকটা মুসলিম ভাইকে, আমি আমার প্রত্যেকটা মুসলিমকে অনুরোধ করব, আপনি আগামী দিনের রুকনুদ্দিন বাইভার্স হয়ে ওঠেন, আপনি আগামী দিনের সালাউদ্দিন আইয়ুবী হয়ে ওঠেন, আপনি আগামী দিনের প্রজন্মকে সালাউদ্দিন আইয়ুবী, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসেবে গড়ে তুলুন। এই সারা মুসলিম উম্মার আর কোনো মত নাই, আর কোনো গতি নাই। আগামীর বিশ্বে যদি মুসলিমরা জেগে থাকতে হয়, আগামীর বিশ্বে যদি মুসলমানদেরকে আবারও নেতৃত্ব দিতে হয়, তাহলে সকল কুফফার শক্তিকে একসাথে, সকল কুফফার শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন আমার ভাইদের উপর হামলা চলছে, নির্বিচারে শিশুদেরকে, নারীদেরকে হত্যা করতেছে, বোম্বিং হচ্ছে। কিন্তু বিশ্ব মুরড আজকে কোথায়? কোথায় সেই মানবাধিকার? কোথায় সেই জাতিসংঘ যারা সকাল বিকাল আমাদেরকে মানবতার গল্প শোনায়? এই থেকে আমরা বুঝতে পেরেছি সকল কুফফার শক্তি মুসলিমদের বিরুদ্ধে এক হয়ে গিয়েছে। আমাদেরকেও সকল কুফফার শক্তির বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে হবে। From the river to the sea, Palestine will be free. সবচেয়ে গণহত্যা হচ্ছে গতকালকের এই হামলা। তাদের এই হামলা থেকে মায়ের কোলের শিশু পর্যন্ত বাদ পড়ে নাই। তাদের এই হামলা থেকে 80 বছরের বৃদ্ধাও বাদ পড়ে নাই। তারা হামলা করেছে স্কুলে, হামলা করেছে হাসপাতালে, হামলা করেছে সাংবাদিকদের উপরে। এর মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে ইসরায়েল পৃথিবীর সন্ত্রাসীর রাষ্ট্র। তাদের এই সন্ত্রাসী হামলায় মদদ দিচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বুড়ল আমেরিকা। কালকে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে হামাস নির্মূল হওয়া আগ পর্যন্ত তারা নাকি সেখানে হামলা অব্যাহত রাখবে। আমরা বলতে চাই 2001 সালে আল কায়দা নির্মূল করার জন্য আমেরিকা আফগানিস্তান গিয়েছিল। 2020 সালে লেজ গুটিয়ে পালাতে আসছে। সুস্পষ্ট ভাষায় বলি, আজকে আমেরিকা এবং ইসরায়েল যে ফিলিস্তিনে হাত বাড়িয়েছে, সামান্য বেশি দিনের ব্যবধানে সেই ফিলিস্তিন থেকে প্রাণ নিয়ে বাসে বেঁচে আসতে পারবে না। সংগ্রামী উপস্থিতি, যদি আমেরিকা এবং ইসরায়েল ফিলিস্তিনকে নিঃশেষ করাই তাদের একমাত্র চূড়ান্ত লক্ষ্য বলে মনে করে, সেটার জন্য যদি বদর দিবসে তারা হামলা চালায়, তাহলে আমরা সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি দুনিয়ার 170 কোটি মুসলমানদের মধ্য থেকেও আবার উমর ইবনে খাত্তাবের জন্ম হবে, আবার সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হবে, তারা মসজিদে আকসাকে আবার স্বাধীন করবে। কিন্তু আপনারা দেখেছেন দুনিয়ার মুরুলেরা কিছুই বলছে না। প্রিয় ভাইরা, মনে রাখতে হবে, যেই রক্ত ঝরছে, মুসলমানদের রক্ত ঝরছে, সেই রক্তের জন্য মুসলমানরা এগিয়ে আসতে হবে, দুনিয়ার কেউ আগাবে না। আগামী দিনে সকল আন্দোলনে আপনারা অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার Palestine, Palestine, Palestine will be free. Palestine will be free. Palestine will be free. Palestine will be free. Zindabad, Zindabad.
জিন্দাবাদ জিন্দাবাদ